স্বাগত বন্ধুরা, আবারও তোমাদের নতুন একটি টপিকে স্বাগত জানাচ্ছি। এখন যে সমস্যাটা নিয়ে আলোচনা করব এটা মূলত এটা অনেক গুরুত্বপূর্ণ সমস্যা। এটা পিথাগোরাসের উপপাদ্য এই অধ্যায়েরই 16 নম্বর সমস্যা। তো এই সমস্যাটা যেটা বলেছে, প্রশ্ন এরকম যে এবিসি ত্রিভুজের একোণ সমকোণ এবং সিডি এর মধ্যমা প্রমাণ করো যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3 এডি স্কোয়ার। তাহলে এই প্রশ্ন অনুযায়ী আমরা একটু চিত্রটা দেখে নিই কেমন হবে। তাহলে এবিসি এটা সমকোণী ত্রিভুজ আঁকবো, তারপর এখন বলেই দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজ। তো এখানে একোণ সমকোণ বলেছে, তার মানে আমি এবিসি ত্রিভুজটা আঁকবো, আমি যেখানে সেখানে কিন্তু এ বিন্দুটা দিতে পারবো না। যেখানে সমকোণ সেই বিন্দুতেই শুধু এ লেখা যাবে। তাহলে ধরো এই কোণটা এটাই হচ্ছে সমকোণ, তাহলে এখানে আমি এ লিখলাম। এখন বাকি যে কোনো জায়গায় বি এবং সি, কিন্তু আমি ইচ্ছা করলে বি এখানেও দিতে পারি এখানেও দিতে পারি। তাহলে যেহেতু এখানে লিখেছি এখানে আমি বি লিখলাম, এখানে এই বিন্দুটাকে দিলাম বি, এই বিন্দুটাকে দিলাম সি। তাহলে এবিসি এইটা সমকোণী। আর প্রশ্ন অনুযায়ী এবিসি সমকোণী ত্রিভুজে একোণ সমকোণ এবং সিডি হচ্ছে সিডি এটার মধ্যমা। এবি বাহুর উপর এবির ঠিক মধ্যবিন্দু নিয়ে, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু এবং সি বিন্দুর সংযোগকারী রেখাটার নাম হচ্ছে সিডি। এটা হচ্ছে সিডটা, এটার মধ্যমা। তাহলে প্রশ্ন যে চিত্রটা এরকম হলো। এখন আমাদের প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3 এডি স্কোয়ার। তার মানে বিসি বাহুটা যেটা বিসি ওটা স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস 3 এডি। এডি মানে এইটুকু, তিনটা এডির উপর স্কোয়ার সমান হবে। তো এখন তাহলে আমরা বলবো যে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর কোণ এ সমান এক সমকোণ এবং সিডি ত্রিভুজ সিডি মধ্যমা এবং সিডি মধ্যমা। এই ভাষাটা লিখলাম। তারপরে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে বলে প্রশ্নে যা আছে ঠিক সেটাই আমরা এখানে লিখে দেব। বি সি স্কোয়ার সমান সি ডি স্কোয়ার প্লাস 3 এ ডি স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, এখানে যে ভাষাগুলো লেখা হলো এটা মূলত প্রশ্নেরই ভাষা, প্রশ্নের ভাষা, এবং প্রশ্নের ভাষা অনুযায়ী কিন্তু ত্রিভুজটা আঁকা হলো। তাহলে এইটুকু যা কাজ করা হলো এটা কিন্তু তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন প্রমাণে আসবো আমরা। তো দেখো প্রমাণে এসে প্রথমেই আমরা এই যে এখানে কিন্তু একটা দুটা অনেকগুলো ত্রিভুজ তৈরি হয়েছে, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, পুরাটা ধরলে আরেকটা ত্রিভুজ, মূলত তিনটা ত্রিভুজ তৈরি হয়েছে। তো প্রথমে আমি এই ভিতরের এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে প্রমাণে যায় ত্রিভুজ এ ডি সি এ। তার মানে খেয়াল করে দেখো এইটুকু ত্রিভুজ, যেটা যে এই পাশে রঙিন করে দেখানো হচ্ছে এই ত্রিভুজটা, এই ত্রিভুজ। তাহলে এ কোণ যেহেতু সমকোণ, তাহলে আমরা অবশ্যই বলতে পারি সমকোণের বিপরীত বাহু হচ্ছে সিডি বাহুটা কি, সিডি বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে সি ডি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। বা এখান থেকে একটা কাজ করব, এসি এর মানটা আমরা বের করে রাখবো, তার কারণ আমাদের এই প্রমাণে এসি এর মানটা প্রয়োজন। তাহলে এসি স্কোয়ার যখন লিখবো, তাহলে এসি স্কোয়ার সমান দেখো এইটাকে মূলত এই পাশে পার করে রাখবো, তাহলে সি ডি স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার লেখা যায়। তাহলে এটাকে একটা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। আবার আবার এবার পুরো ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব। ত্রিভুজ এ বি সি এ, যেহেতু এটাও একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এ কোণের বিপরীত বাহু, এক্ষেত্রে বিসি বাহুটা অতিভুজ। তাহলে আমরা লিখে দিতে পারি বি সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। তাহলে দেখো বিসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান এ বি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার সমান এসি মানে লম্ব। বা আমাদের কিন্তু প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার, তার মানে এটার কোনো চেঞ্জ নাই, কিন্তু এই পাশে সিডি আর এডি এগুলো নিয়ে আসতে হবে। তাহলে এখানে বিসিটা বিসি থেকে যাবে, আর এবিটা যেহেতু প্রমাণে এবি নাই তাহলে আমরা এবি রাখতে পারবো না। কি লিখবো? এডি লিখবো। কিন্তু এই এবি এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 এডি স্কোয়ার। তার কারণ এবিটা হচ্ছে, তাহলে এবি পরিবর্তে আমরা 2 এডি লিখতে পারি, কারণ এবিটা হচ্ছে এডি এর ডবল। তার মানে ডি বিন্দুটা এটা মধ্যমা বলে দেওয়া আছে, এবি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে এডি আর বি ডি যোগ করে পুরা এবি হবে। তাহলে এডিটা নিশ্চয়ই দুটা এডি লাগবে এবি সমান হতে, এই জন্য 2 এডি প্লাস এসির মানটা আমরা কিন্তু এখানে বের করে রেখেছি। তাহলে এখানে এসির মানটা আমরা লিখতে পারি সি ডি স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার। এখানে বলে দিতে পারি যে এক এসির মান, এসি স্কোয়ার এর মান 1 হতে পাই। তার মানে 1 নম্বর সমীকরণ থেকে এসি স্কোয়ার মানটা বসাই দিলাম। বা বি সি স্কোয়ার সমান, তাহলে দেখো এটা গুণ করলে 4 এডি স্কোয়ার হয়, 2 2 4 আর এডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার। বা বি সি স্কোয়ার, এটা কোনো চেঞ্জ হচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের প্রমাণে এ বি সি স্কোয়ার বাম দিকে আছে, কিন্তু ওই পাশে আমাদের জানতে হবে সি ডি স্কোয়ার আর 3 এডি স্কোয়ার। এখন এডি স্কোয়ার দেখো, এই 4 এডি স্কোয়ার থেকে মাইনাস এডি স্কোয়ার যদি বাদ দিই তাহলে কত হয়? 3 এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার।
তো খেয়াল করে দেখি এইটার এটা কিন্তু এখন আমাদের মিলে গেছে, তবে সি ডিস্কটা সামনে আছে, ওটা পরে আছে। তো এইভাবে দেখেও যদি আমরা প্রমাণিত লিখি কোনো ভুল নেই। তবে আমরা এটা প্রমাণের মতো করে সাজাই একটু লিখি আর একটা লাইন, তাহলে বিসি স্কোয়ার সমান সি ডি স্কোয়ার প্লাস 3a ডি স্কোয়ার। এখন লিখে দেবো প্রমাণিত। তাহলে এটা অতি সহজে কিন্তু এই প্রমাণটা করে ফেলা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে আমরা প্রশ্ন থেকে মনে করি বা দেওয়া আছে ভাষাগুলো লিখবো এবং চিত্রটি আঁকবো। তারপরে প্রমাণে যাই আমরা এই ভিতরের ত্রিভুজটাতে, এই ত্রিভুজটাতে কি করব, পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার লিখবো, বা এখান থেকে এসি এর মান বের করার জন্য এসিটাকে রেখে দিয়ে এটাকে এই পাশে পার করে নিয়ে আসলে এরকম হবে, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে আবার পুরো ত্রিভুজটাতে এবিসি ত্রিভুজে আবারও একইভাবে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার লেখা যায়, বা বিসি রেখে দেওয়া হলো। আর এবিটা হচ্ছে, এবির পরিবর্তে যদি আমি এডি লিখতে চাই, তার কারণ আমাদের প্রশ্নে এডি আছে, এবি নেই। তাহলে এবির পরিবর্তে এডি লিখতে চাইলে এবিটা আসলে দুইটা এডির সমান, এই জন্য 2ad স্কোয়ার। আর এইটা এসির মান, এই যে এসি স্কোয়ারের মান এখান থেকে এখানে বসিয়ে দেওয়া হলো। এরপরে আমরা যদি এটা গুণ করে দিই 4ad স্কোয়ার হয়, ওখানে যা আছে তাই। এরপর যোগ বিয়োগ করলে মূলত এই প্রমাণটা অতি সহজে হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের টপিকে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সকলে